দর্শক, পণ্যভূমি সিলেটের মাটিতে কিছুক্ষণ আগেই পা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এখন তাকে বহনকারী গাড়িবহর সেটি সিলেটের হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে প্রবেশ করছে এবং শুরুতেই গাড়িবহরের প্রথম বাসটি আমরা দেখলাম। এরপরে দ্বিতীয় বাস আস্তে আস্তে শাহজালাল মাজারে প্রবেশ করছে এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানকে বহনকারী গাড়িটি, অর্থাৎ সবার আগে বাংলাদেশ লিখা যে গাড়িটি, সেই গাড়িটি শাহজালাল মাজার প্রাঙ্গণে প্রবেশ করবে। আমার ফ্রেম হইতো না। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু শাহজালাল মাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর, তার গাড়িবহরের কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল মাজারের উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছে এবং তাকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহরটি আম্বরখানা পয়েন্টের কাছাকাছি রয়েছে এবং তারা সিলেটের দিকে শাহজালাল মাজার প্রাঙ্গণের দিকে অগ্রসর হচ্ছেন এবং এটি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমানের সিলেট সফর এবং এই সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস দেখছি। পুরো সিলেট জুড়ে নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটিও কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে আমরা দেখছি এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি হযরত শাহজালাল মাজারে তিনি প্রবেশ করবেন, তাকে বহনকারী গাড়িবহরে সেটি প্রবেশ করবে। দর্শক, তারেক রহমানের গাড়িবহরের গাড়ি কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে প্রবেশ করবে এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে। তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সাথে নিয়ে তিনি সিলেটের হযরত শাহজালাল মাজার জিয়ারত করবেন। আজকে দিনের কর্মসূচি শুরু করবেন এই মাজার জিয়ারতের মধ্য দিয়ে এবং এর পরপরই তিনি আসলে তার যে প্রথম কর্মসূচি দিনের, সেটি হযরত শাহজালালের মাজার জিয়ারত এবং এরপরে তিনি চাঁদনীঘাটে যাবেন, শহরের চাঁদনীঘাটে, এবং সেখানে জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প সিলেট সিটি কর্পোরেশনের, সেটি উদ্বোধন করবেন। ইউএস বাংলার একটি ফ্লাইটে করে তিনি সকাল 9টা 56 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তার সাথে 19 জন সফরসঙ্গী রয়েছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। প্রচন্ড এই বৃষ্টি উপেক্ষা করেই তিনি সিলেটে এসেছেন এবং সিলেটে এখন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন, করেই তার কর্মসূচি শুরু করবেন। তার দিনের অন্যান্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে শুরুর দিকেই তিনি চাঁদনীঘাটে সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপরে সধি সমাবেশ, সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সধি সমাবেশে যোগ দেবেন এবং সেখান থেকে তিনি বাঁশিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং প্রধানমন্ত্রী বাঁশিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধনের পরপরই সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন এবং সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ বিশ্রাম শেষ করে তিনি দুপুর ঠিক 3টায় সিলেট রিকাবি বাজারস্থ জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026, যেটির আজকে দেশব্যাপী উদ্বোধন হচ্ছে, এটির প্রধানমন্ত্রী নিজে সিলেট থেকে সেটির উদ্বোধন করবেন এবং একযোগে পুরো দেশেই এই নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন হবে এবং এরপরে তিনি কাজী নজরুল অডিটোরিয়ামে একটি দলীয় সভায়, নেতাকর্মীদের সাথে একটি দলীয় সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে এবং এই দলীয় সভা শেষ করে তিনি সারাদিনের সফর শেষ করে তিনি সন্ধ্যা 7টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি শাহজালাল মাজারে প্রবেশ করবেন। তার গাড়িবহরের গাড়িগুলো দেখা যাচ্ছে ধীর গতিতে আসলে সেগুলো হযরত শাহজালাল মাজারের দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনারা সেই গাড়িটি, অর্থাৎ যেটিতে করে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা সিলেট থেকে চালিয়েছেন, শুরু করেছিলেন, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, লাল সবুজের যে গাড়িটি রয়েছে, যে মিনি বাসটি রয়েছে, সেই বাসে করেই তিনি এবারেও সিলেটে তার বিভিন্ন তার সফরের যে সকল কর্মসূচি রয়েছে সেই সকল কর্মসূচি তিনি বাস্তবায়ন করবেন এবং সেই সকল কর্মসূচিতে তিনি অংশ নেবেন এবং এর মধ্য দিয়ে কিন্তু সিলেটবাসীর যে উন্নয়ন বঞ্চনা, সেটির অবসান হতে চলেছে। সিলেটের মানুষের যে দীর্ঘদিনের দাবি দাওয়া রয়েছে সেগুলোর আলোর মুখ দেখবে, এমনটাই কিন্তু মানুষজন প্রত্যাশা করছেন এবং প্রধানমন্ত্রী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের আজকে উদ্বোধন করবেন তিনি এবং
যেটি অর্থাৎ তিনি তার আজকে দিনের কর্মসূচি মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করছেন। এবং যে সড়কটি এখন আপনারা দেখতে পাচ্ছেন আম্বরখানা থেকে চৌহাট্টার যে সড়কটি রয়েছে সেই সড়কটির আমরা ঠিক দরগা গেটের মুখে অবস্থান নিচ্ছি, যেদিকে আসলে প্রধানমন্ত্রী মাজারে প্রবেশ করবেন এবং তাকে বহনকারী গাড়ি বহর ইতিমধ্যেই আম্বরখানা পয়েন্টের কাছাকাছি আছে, যেটি আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা সেই গাড়িটি অর্থাৎ প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি আপনারা দেখতে পাবেন। এবং একই সাথে উৎসুক জনতা, সিলেটের শত শত মানুষ আমরা দেখছি তারা রাস্তায় বের হয়ে এসেছেন। এই তীব্র বৃষ্টিকে উপেক্ষা করেও, এই ঝুম বৃষ্টি উপেক্ষা করেও মানুষজন রাস্তায় এসেছেন এক নজর প্রধানমন্ত্রী হওয়ার পর যেহেতু প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সিলেট সফরে আসছেন, তাই তাকে দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য সেটি কিন্তু মানুষজন অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন। এবং রাস্তার দুই পাশে আমরা দেখছি আসলে অধীর আগ্রহ নিয়ে মানুষজন অপেক্ষা করছেন এক নজর তারেক রহমানকে দেখার জন্য, তাদের দুলাভাইকে। যেহেতু তারেক রহমানের শ্বশুর বাড়ি সিলেটে, সিলেটের জামাতা তিনি, সিলেটের জামাই তিনি, সেক্ষেত্রে মানুষজন তাকে দুলাভাই বলে আখ্যা দিয়ে থাকেন। সেক্ষেত্রে সিলেটবাসীর চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশাও কিন্তু একটু বেশি। এবং মানুষজন অধীর আগ্রহ নিয়ে তাদের দুলাভাইকে দেখার জন্য, সিলেটের জামাতাকে দেখার জন্য তারা দুই পাশে কিন্তু অবস্থান নিয়েছেন সড়কের। এবং সড়ক জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুরো সিলেটকেই নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। এবং এই সফরকে সফল করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন থেকে শুরু করে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বৃষ্টির জন্য কিছুটা অসুবিধায় পড়তে হচ্ছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল এই 4 দিন সিলেটে টানা বৃষ্টিপাত থাকবে, সেটির আসলে প্রতিফলন ঘটছে। আজকে সকাল থেকেই কিন্তু সিলেটে প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই কিন্তু মানুষজনও রাস্তায় এসেছেন। তারেক রহমান তিনিও আসছেন। আমরা দেখছি হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ এলাকা, সেটিও কিন্তু নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে, নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখা হয়েছে। সাধারণ মানুষ কাউকেই এখন আর মাজার প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার ব্যাপারটি সামনে থেকে দেখছেন, যেহেতু তিনি ভিভিআইপি, তাই স্পেশাল সিকিউরিটি ফোর্সই কিন্তু নিরাপত্তার প্রধান দায়িত্বটি পালন করছে। এছাড়াও আমরা দেখছি তারেক রহমানের গাড়ি বহর, সেটি কিন্তু শাহজালাল মাজারের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখছেন তারেক রহমানকে বহনকারী কিন্তু শাহজালাল মাজারের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখছি ধীর গতিতে সেই লাল সবুজের পতাকা খচিত এবং সবার আগে বাংলাদেশ লেখা সম্বলিত যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি কিন্তু ধীর গতিতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণের দিকে অগ্রসর হচ্ছে। এবং তিনি মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজকে তিনি তার কর্মসূচি অর্থাৎ দিনের যে সফরসূচি রয়েছে সেই সফরসূচি তিনি শুরু করবেন। দর্শক দেখছেন তারেক রহমানকে বহনকারী গাড়ি, প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি, সবার আগে বাংলাদেশ, সেই গাড়িটি আমরা দেখছি। এবং মানুষের উচ্ছ্বাস কিন্তু আপনারা দেখছেন। এই গাড়িতেই কিন্তু প্রধানমন্ত্রী, তার স্ত্রী, তারেক প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি আমরা, তিনি হাত নেড়ে সিলেটবাসীকে স্বাগত জানাচ্ছেন। এবং তাকে বহনকারী গাড়িটি কিন্তু হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণের দিকে প্রবেশ করছে, আপনারা দেখছেন। এবং সাধারণ মানুষের দেখছি তাকে বহনকারী গাড়ি বহর হযরত শাহজালাল মাজারের প্রাঙ্গণে ঢুকলো এবং মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার আজকে দিনের কর্মসূচি শুরু করবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটে স্বাগত জানাচ্ছেন। সিলেটের আপামর জনতা, সিলেটের সাধারণ মানুষ, তারা সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তারা তাকে স্বাগত জানাচ্ছেন। এবং প্রধানমন্ত্রী তার 19 জন সফর সঙ্গীকে নিয়ে সিলেটের হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে তিনি প্রবেশ করলেন এবং এই মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার আজকে দিনের কর্মসূচি শুরু করবেন। এখান থেকে তিনি সিলেট সিটি কর্পোরেশন গৃহীত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন, তারপরে সুধী সমাবেশে যোগ দেবেন। এবং পুরো রাস্তা জুড়েই কিন্তু সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি, তাদের মধ্যে উচ্ছ্বাস দেখছি। সব কার্যক্রম শেষ করে তিনি কিন্তু আজকে ঠিক বেলা 7টার দিকে তার সিলেট সফর শেষ করবেন। তো দর্শক, এই ছিল পূর্ণভূমি সিলেটে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমানের আগমন এবং মাজার জিয়ারতের যে তথ্য আমার কাছে সেটির সর্বশেষ। সাথে ছিলাম আমি নিবেন্দু তালুকদার। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।